আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি। দেখলাম ভিডিওটা দেখে অনেক কষ্ট লাগলো বুকের ভিতরে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে জুতা নিক্ষেপ করা হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম যখন মানুষের মাঝে প্রচার করলেন, সেই সময় প্রযুক্তি ব্যবহার করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদেরকে কোরআনের দাওয়াত দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা পাহাড়ে উঠে লাল কাপড় উত্তোলন করলেন, তখন সকল মক্কাবাসী সবাই একত্রিত হলো। হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ও মক্কাবাসীরা, তোমরা কি আমার বিশ্বাস করো? তখন মক্কাবাসীরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বললেন, এ রাসূলুল্লাহ, আপনি তো আস-সাদিক আল আমিন, আপনি কোনদিন মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও মক্কাবাসী শোনো, এই পাহাড়ের নিচে আল্লাহর এক বিশাল সৈন্যবাহিনী, যদি তোমরা আল্লাহর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মেনে না নাও, তাহলে আল্লাহর এই বিশাল সৈন্যবাহিনী তোমাদেরকে আক্রমণ করবে। সামনে থেকে কেউ কথা বলে না, একজন মাত্র কথা বলেছিল, সে ছিল বিশ্বনবীর আপন চাচা আবু লাহাব। সে বলে সর্বপ্রথম পাথর নিক্ষেপ করে। তাফসিরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন তাফসিরের ভিতরে, যে পাথরটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাত মতান্তরে 1 বিঘা দূরে পড়ছিল, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ তাআলা বললেন, ধ্বংস হোক আবু লাহাব এবং তার 2 হাত। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন খালি কি আবু লাহাবের উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন শুধু আবু লাহাবের উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে নাই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, আজ থেকে কিয়ামত পর্যন্ত যারা আবু জাহেল আবু লাহাবকে অনুসরণ করবে, তাদের ও এই অবস্থা হবে এবং তাদের 2 হাত ধ্বংস হয়ে যাবে আবু জাহেলের মতো, আবু লাহাবের মতো। এজন্য ভাইরা আমার, এই মর্মান্তিক ভিডিওটা দেখে অনেক কষ্ট লাগলো। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যিনি কোরআনের জন্য, ওনার বাবাও একজন আলেম ছিলেন, উনি কখনো ওনার বাবার দিকে মানুষকে ডাকেন নাই। উনি 13.5 বছর জেলখানায় বন্দী ছিলেন শুধুমাত্র কোরআনের কথা বলার জন্য। তিনি একজন আলেম। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে যারা এই মর্মান্তিক যারা জুতা পিটা করেছে, জুতায় ছবিতে জুতা নিক্ষেপ করেছে, আমার মনে হয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের এই আয়াত, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের এই আয়াত তাদের মনে হয় একদম লেগে যাবে, তাদের হাত ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ তাআলা শুধুমাত্র এখানে আবু জেহেল আবু লাহাবকে দিয়ে আল্লাহ তাআলা বোঝান নাই, আল্লাহ তাআলা এখানে বোঝাতে চেয়েছে, আমিন, যদি এখানে শুধু আবু লাহাবকে বোঝাতো তাহলে আল্লাহ আয়াত দিয়েই আবার তুলে নিত, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত দিয়ে রেখেছে এই কারণে, কারণ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, যতক্ষণ পর্যন্ত মানুষ এই আবু জেহেল আবু লাহাবের অনুসরণ করবে, তাদের হাত হয়ে আবু জেহেল আবু লাহাবের মতন ধ্বংস হয়ে যাবে। এই জন্য যারা আলেমদের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, তাদের হাত এইরকম আবু জেহেল আবু লাহাবের মতন ধ্বংস হয়ে যাবে। যারা আলেমদেরকে অসম্মান করবে, তাদের হাতও এই আবু জেহেল আবু লাহাবের মতন ধ্বংস হয়ে যাবে।